জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশি জাতক বা জাতিকারা আগামীকাল ২৬শে ফেব্রুয়ারি বুধবার থেকে পুরো ৫টা দিন এদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা নবপঞ্চম রাজযোগের প্রভাবে এই ৫ রাশি জাতক বা জাতিকারা চতুর্দিক থেকে সফলতা অর্জন করার সম্পূর্ণ সময় সুযোগ পেতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই নবপঞ্চম রাজ্য কোন কোন গ্রহর দ্বারা সৃষ্টি হয়। এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে। যুবরাজ গ্রহ বুধ এবং সেনাপতি গ্রহ মঙ্গল, এই দুটি গ্রহর রাজকীয় চালে নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সঙ্গে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ এবং জমি জায়গায় কারক গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল। অর্থাৎ এই দুটি গ্রহ রাজকীয় চালেই কিন্তু নবপঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগ তৈরি হওয়ার ফলে বিশেষ করে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২৬শে ফেব্রুয়ারি বুধবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। মা লক্ষ্মীর কৃপায় আপনি এই সময়টা কিন্তু সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। এই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন। বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। আপনি বিদেশে যেতে পারলে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন নবপঞ্চম রাজযোগের প্রভাবে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে আপনি লাভজনক কিছু আপনার ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাই আপনারা এই শুভ সময়টাকে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন আপনার জীবনে নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২৬শে ফেব্রুয়ারি বুধবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা মঙ্গল বুধের রাজকীয় চালে নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। নবপঞ্চম রাজযোগ কিন্তু অধিক সুফল দিয়ে থাকে। তাই বিশেষ করে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি কোনো কাজ শুরু করেছেন, কিন্তু অজানা সমস্যা এসে সেই কাজটি আপনি বন্ধ করে দিয়েছেন। এইবার কিন্তু সেই কাজটি কমপ্লিট করতে হবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময় কিন্তু বিদেশ যাত্রা আপনাদের শুভ। তাছাড়া আপনি কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে কঠিন কাজগুলো সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাই আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু নবপঞ্চম রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার এই সময়টা অতি শুভ সময়। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে টার্গেটগুলো আপনি পূর্ণ করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা সেনাপতি গ্রহ মঙ্গল এবং বুধের রাজকীয় চালে নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনি হঠাৎ করে অর্থ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন। এমনকি আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার এই সময়টা সফলতা অর্জন করতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২৬শে ফেব্রুয়ারি বুধবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা মঙ্গলদেবের এবং
বুধের গোচরে নবপঞ্চম রাজ্যক তৈরি হয়েছে। নবপঞ্চম রাজ্য কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে, কেননা দুটি শুভ গ্রহর দ্বারাই কিন্তু নবপঞ্চম রাজ্যক সৃষ্টি হয়। তাই বিশেষ করে বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। সঙ্গে রয়েছে মঙ্গল, মঙ্গলকে মানা হয় সাহসিকতার কারগ্রহ এবং সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, জমি জায়গার কারগ্রহ মঙ্গল। তাই বিশেষ করে আপনাদের যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা মকদ্দমা থাকে, কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানও হতে চলেছে, কিংবা আপনার যে কোনো জমি জায়গার সমস্যা থাকলে মিটে যাবে। নবপঞ্চম রাজ্য কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। আপনি বিদেশে যেতে পারলে আপনার টার্গেটগুলো আপনি পূর্ণ করতে পারেন, কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি চাকরি করছেন হয়তো, কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যাগুলো মিটে যাবে, কেননা নবপঞ্চম রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। দুটি গ্রহর আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করুন। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকাদের আগামীকাল 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা মঙ্গল বুধের রাজকীয় চালে নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে। নবপঞ্চম রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য, কেননা দুটি গ্রহ কিন্তু শুভ গ্রহ। অর্থাৎ মঙ্গলকে মানা হয় 9টি গ্রহের মধ্যে সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ এবং জমি জায়গায় কারগ্রহ মঙ্গল। তাই মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাছাড়া বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, কৌশলের কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। এই সময়টা কিন্তু আপনি আপনার কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায় যে কোনো কঠিন কাজগুলো আপনি এই সময়টা কিন্তু সম্পূর্ণ করতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে অপচয় অবহেলা না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন, কিংবা আপনি যদি পেশাগত কন্ট্রাক্টরি কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। কিংবা আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার জন্য শুভ, অতি শুভ। তাই এই সময়টা আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, নবপঞ্চম রাজযোগের প্রভাবে আপনি কাজকর্ম পেতে চলেছেন বা করতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে, অফিসে কোনো ঝামেলা থাকে, এবার কিন্তু মিটতে চলেছে। কেননা মঙ্গলদেবের মঙ্গলময় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। হঠাৎ করে আপনি ধনী হওয়ার সুযোগ পাবেন। কিংবা আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যমেও কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। কেননা নবপঞ্চম রাজ্য কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে। দুটি শুভ গ্রহর দ্বারাই কিন্তু নবপঞ্চম রাজ্য সৃষ্টি হয়। অর্থাৎ সেনাপতি গ্রহ মঙ্গল এবং যুবরাজ গ্রহ বুধ, এই দুটি গ্রহর রাজকীয় চালে আপনাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করবেন, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ কিছু ঘটনাগুলো ঘটতে চলছে। এইবার আমি 5টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি কিন্তু গরিব থেকে ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন নবপঞ্চম রাজযোগের প্রভাবে। তাছাড়া মাঝে মধ্যে আপনারা 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। কেননা হঠাৎ করে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।